আপনাকে এই ময়েন এই ফখরুদ্দিন যারা আপনাকে মেরুদণ্ড ভেঙে জীবন শেষ করতে চেয়েছিল, রাখে আল্লাহ মারাকে। আপনি 16 বছরে যে অভিজ্ঞতা, 16 বছরে আমাদের নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়ে মা হারা, সন্তান হারা, ভাই হারা পরিবারকে সান্ত্বনা দিয়ে আপনি 16 বছর এই ডানে বামে সামনে নেতা কর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন। তারই ফল বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করে। ইনশাআল্লাহ শহীদ জিয়াকে যেমন, খালেদা জিয়াকে তেমনি বাংলাদেশের মানুষ সততা আপসীনের জন্য ভালোবেসেছে। আপনাকেও 16 বছর 10,000 কিলোমিটার দূর থেকে আপনি আমাদেরকে গণতন্ত্র রক্ষার জন্য যে উজ্জীবিত করেছেন, আল্লাহর কাছে এই জোহরের নামাজের আগে এই পবিত্র আমার বড় শিক্ষকদের পক্ষ থেকে, অগণিত মানুষের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করব। আপনি যেন আপনার হাতে আপনার বাবার ঘোষিত স্বাধীনতার পতাকা সমুজ্জ্বল রাখতে পারেন। হাসিনার আমলে কোনদিনও এই দাবিগুলো আদায় করতে পারেন নাই। আজকে তাদের মনের খুব দুঃখ। আপনার কাছেই তো বলবে, আপনিই তো 18 কোটি মানুষের যে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব পালনকালে আপনাকেই তো কষ্ট দিবে, অন্য কাউকে নয়। কারণ 16টি বছর আমরা নির্যাতিত হয়েছি। 16টি বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে, বাংলাদেশের ইতিহাসকে বিলুপ্ত করে, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে, বাংলাদেশের সেই সংবিধানকে তছনছ করে দিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল, সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব, আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন। আপনার পিতা বিদায় নিয়েছে, কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন নাই।